পৃথিবীতে নিঃসন্দেহে ছিল। একইভাবে এই হিন্দু ধর্মের কথাটাও তেমনভাবেই প্রাসঙ্গিক ছিল। তাতে বিবেকানন্দ বললেন কি না বললেন, বা তিনি যখন বলেছিলেন নতুন করে সেখানে প্রাণের স্পন্দন এসেছিল ঠিকই, কিন্তু নতুন কিছু তিনি বললেন না। যদি বলতেন তাহলে বোধহয় তিনি সেই বিবেকানন্দ সত্তাটাকে ধরে রাখতে পারতেন না। ভগ্নী নিবেদিতা লিখছেন একটা জায়গাতে যে বিবেকানন্দ কুড হ্যাভ বিন লেস দ্যান বিবেকানন্দ ইফ হি ডিড সো। অর্থাৎ এই বিবেকানন্দ আমরা পেতাম না যদি হিন্দু ধর্ম সম্পর্কে তিনি বাড়তি কিছু বলতে যেতেন। হ্যাঁ, হয়তো নতুন কিছু বলেছিলেন, একবারে যে সবটা নতুন কিছু বলেননি এটা তিনি বলছেন না, কিন্তু যদি নিজের মতো করে বা বাড়তি কিছু বলতে যেতেন তাহলে বোধহয় সেই বিবেকানন্দের সত্তাটাকে আমরা পেতাম না। একইভাবে মিস ম্যাকলাউড বলে একজন শ্রোতা ছিলেন, খুব গুণমুগ্ধ সত্যি, তিনিও দেখেছিলেন বিবেকানন্দ যখন বলতেন সবটা তিনি বুঝতে পারতেন না, কিন্তু তার মনের মধ্যে এই ভাবনাটা গ্রথিত হয়ে গেছিল যে ওই ভদ্রলোক বা ওই মহাপুরুষ যা বলছেন তার সবটাই সত্য। তিনি প্রথম বাক্য যেটা বলছেন সেটাও সত্য, দ্বিতীয় বাক্য যেটা বলছেন সেটাও সত্য, সবটাই সত্য। পরবর্তীকালে তিনি আবার সেগুলো উপলব্ধি করেছিলেন, তার ভাবধারা বোঝার চেষ্টা করেছিলেন। এখন সেই হিন্দু ধর্ম নিয়ে আজকের আলোচ্য। এই হিন্দু ধর্মের আলোচনাতেই প্রথমেই তিনি যেটা আনলেন সেটা হচ্ছে হিন্দু ধর্মের প্রাণ শক্তি। অর্থাৎ অনেক ধর্ম বিভিন্ন আগ্রাসনের কারণে অনেক কোণঠাসা হয়ে পড়েছে, বা প্রায় লুপ্ত হয়ে পড়েছে। যে তিনটি ধর্মকে তিনি সব থেকে প্রাচীন বলে মনে করতেন বা তিনি উল্লেখও করেছিলেন, তার মধ্যে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন, পারসিকদের কথা বললেন, ইহুদিদের কথা বললেন। এই ইহুদি, পারসিক এবং হিন্দু, সর্বোপরি হিন্দু সনাতন ধর্ম, এই তিনটেকে স্বামী বিবেকানন্দ সুপ্রাচীন ধর্ম বলে উল্লেখ করছেন। কিন্তু হিন্দু ধর্মের সঙ্গে আর যে বাকি দুটো ধর্ম, সেই দুটোর মূল পার্থক্য করতে গিয়ে তিনি দেখছেন যে ওই যে ইহুদি বা জুডাইস, যেখান থেকে আদতে খ্রিস্ট ধর্মের জন্ম, তাহলে খ্রিস্ট ধর্মের প্রসূতি স্বরূপ যে ধর্ম, তার মাতা স্বরূপ যে ধর্ম, সেই ধর্মই একদিন খ্রিস্ট ধর্মের দ্বারা গ্রাস হয়ে যাচ্ছে। এবং খুব কতিপয় ইহুদি তারা ওই ধর্মটাকে রক্ষা করে চলেছে। বাকি পুরোটাই আজকে যদি আমরা গোটা বিশ্বের নিরিখে দেখি, বিশ্বে খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যাটাই সব থেকে বেশি, বিশ্ববাসীর যে আমাদের পরিসংখ্যান, সমগ্র বিশ্বের যা জনসংখ্যা আছে তার মধ্যে প্রায় 75% এখন খ্রিস্টান। তাহলে সেই আগ্রাসন থেকে বাঁচতে পারেনি ইহুদি ধর্মটা। আর জরাসুস্ট্রীয় যে মত পারসিক, সেই পারসিক ধর্মটাও কতিপয় মানুষের মধ্যেই এখন রয়ে গেছে, বাকি প্রায় বিলীন হয়ে গেছে। তাহলে পারসিক ধর্ম এবং ইহুদি ধর্ম এই যে আগ্রাসন থেকে নিজেদেরকে বাঁচাতে পারেনি, তো হিন্দু ধর্মের উপরে কি আঘাত আসেনি? বারংবার এসেছে। হিন্দু সনাতন ধর্ম সৃষ্টির অনাদি অনন্ত কাল থেকে আঘাতের শিকার হয়েছে, আক্রান্ত হয়েছে, কখনো পিছিয়েও পড়েছে। কিন্তু যেভাবে একটা সমুদ্রকে আমরা দেখি ভূমিকম্পের সময়ে বেশ খানিকটা তার জলস্তর নেমে যায়, পরক্ষণেই সেই দুর্যোগটা কেটে গেলে আবার সমুদ্রে জলোচ্ছ্বাসটা প্রবল হয়, যেন উপকূলকে ভাসিয়ে নিয়ে যাবে। খানিকটা সেরকমই হিন্দু ধর্ম কখনো দুপা পিছিয়েছে বটে, তারপর যখন ফিরে এসেছে আরও শক্তি নিয়ে ফিরে এসেছে, দোকুল ছাপিয়ে এসেছে, গোটা বিশ্বকে মুগ্ধ করে দেওয়ার মতো জায়গায় নিয়ে গেছে। এবং সমস্ত ধর্মকে স্বীকার করে, সমস্ত ধর্মের জননী স্বরূপ নিজেকে প্রতিষ্ঠা করেছে গোটা বিশ্ব মঞ্চে। তাহলে সেই হিন্দু ধর্মের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করছেন
সর্বধর্ম সর্ব সম্প্রদায়ের জননী স্বরূপ হিসাবে, যেখানে দেখা যাচ্ছে বৌদ্ধদের যে মত, জৈনদের যে মত, অর্থাৎ জৈনদের নিরীশ্বরবাদ আর বৌদ্ধদের অদ্বৈতবাদ, তথা আরও যে সম্প্রদায়, আরও যে ধর্মের বিভিন্ন ধর্মমত, যত মত তত পথ ঠাকুরের এই বাণীকে পাথেয় করে যাবতীয় এই ধর্মমত প্রত্যেকের একটা নিজ নিজ একটা ডক্ট্রিন, একটা মতবাদ রয়েছে। সেই মতবাদকে কলুষিত না করে, তাদের সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে, তাদের ভালো দিকটাকে, এবং দেখা গেছে প্রত্যেকটা ধর্মমতের বেসিক দিক কিন্তু একটাই, সেটা প্রেজেন্ট হয় কখনো কখনো অন্যভাবে, কিন্তু তার মূল ভাবনাটা কিন্তু একই। তাই সেই ভাবনাগুলোকে আত্মসাৎ করেছে। আত্মসাৎ মানে জবরদখল নয়, সাদরে গ্রহণ করেছে, গ্রহণ করে নিজেকে পরিপুষ্ট করে আবার পুনরায় নিজ জায়গাতে ফিরে এসেছে। তো স্বামীজি সেই জায়গাটাকে প্রথম তুলে ধরলেন। তারপর তিনি এলেন ভারতবর্ষে এই যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্মের মূল স্বরূপ আমাদের আত্মা, দেহ এবং আত্মার মধ্যে তিনি একটা বৈপরীত্য সৃষ্টি এই ধর্মের তত্ত্বের মধ্যেই করেছেন। আমরা যখন সংকীর্ণ ক্ষুদ্র স্বার্থে নিজেদের দিকে তাকাই, তখন দেখতে পাই আমাদের মধ্যে একটা আমিত্ব। কারণ আমি যদি আমার শরীরটাকে আমি ভাবি, তাহলে সেই আমিত্ব বা সেই জড়ত্ব আমাদেরকে গ্রাস করতে পারত। কিন্তু আমরা যদি মনে করি যে এর ভিতরে যে আত্মাটি রয়েছে, সেই অবিনশ্বর আত্মা, অজর অমর আত্মা,